চার যুগ সত্য ত্রেতা দাপর কলি। এই শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কলিযুগ। কেন শ্রেষ্ঠ? না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে মহামন্ত্র আজ আমরা ঘরে ঘরে আস্বাদন করছি, কলিজীবের এই হরিনাম ছাড়া গতি নাই। উদ্ধারের একটাই পথ, হরিনাম সংকীর্তন। হরিনাম যজ্ঞ করো। শাস্ত্রে বলে হরিনাম যজ্ঞ করলে কি হয়? হরিনাম যজ্ঞ করলে লাভটা কি? অনেক ব্যক্তি আছে যারা বলে এসব করে লাভ নেই ভাই, এসব শুধু শুধু পয়সা খরচ করে লাভ, তার থেকে জমি কেন, ব্যাংকে টাকা পয়সা রাখ, তাতে কাজে দেবে। অর্থাৎ মহাভারতে শকুনি মামার মতো এইরকম শকুনি ঘরে ঘরে পাওয়া যায়। আবার রাম অবতারে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। তাই তো মা, আপনাকে কুমন্ত্রণা দেওয়ার লোকের অভাব পাবেন না কলিযুগে, কারণ ঘোর কলি তো, বর্তমানে এটা ঘোর কলি। ঘোর কলিতে কুমন্ত্রণা দেওয়ার জন্য সর্বক্ষণ মানুষ আছে। আরে ভাই, এত পয়সা করি খরচ করে মা বাবাকে খাওয়াচ্ছিস কিসের জন্য? মা বাবা তোর জন্য কি করেছে? দিবি না খেতে? ঠিক বলেছো দাদা, বা ঠিক বলেছো দিদি। হ্যাঁ, ভাগ্যিস বলেছিলে, এখন আর খেতে দিই না, তাড়িয়ে দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। সব করেছে, কি বা করেছে? কত মা বাবা কত কি করেছে, আমাদের জন্য কি করেছে মা বাবা? বের করে দিয়েছি বাড়ি থেকে, ভাগ্যিস বলেছিল। এখন আর আমাদের টাকা পয়সা খরচই হয় না, এখন সংসারে কোনো খরচই নেই, আমরা দুজন আর আমার সন্তান, এই তো সুখী জীবন আমাদের। তা এই ধরনের কুমন্ত্রণা দেওয়ার মানুষ ঘরে ঘরে পাওয়া যাবে, কিন্তু সঠিক পথে নিয়ে যাওয়ার মানুষ পাওয়া যাবে না। সত্য পথে নিয়ে যাওয়ার মানুষ পাবে না। হরিনাম শুনে কি হবে? পেট ভরবে? হরিনাম শুনলে কি খাওয়া জুটবে? তার থেকে চল যাই, অমুক জায়গায় যাই, সেখানে ভালো খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে পার্টি করব, মজা করব। এটা তো ঘোর কলিমা। ঘোর কলিতে কলি মহারাজ প্রতিটা মুহূর্ত তোমাকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সত্য থেকে তোমাকে মিথ্যার পথে, ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবে। এটা কলির কাজ, কলি এটা করবে। যেমন রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিয়েছিল, অনেক জায়গা দিয়েছে কলিযুগে। কলি মহারাজের জায়গা কোথায়? সুরাপান, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ সম্পর্ক হয়, এই রকম কিছু কিছু জায়গা, সোনা, তার মধ্যে দিয়েছে জায়গা। কলি মহারাজ জায়গা দিয়েছে। কলি মহারাজকে কে দিয়েছে? রাজা পরীক্ষিত, ধার্মিক রাজা। করজোড়ে যখন মহারাজের কাছে এসে বলেছে যে আমি থাকবো কোথায়, এটাই তো আমার কলিযুগ, এই কলিযুগে আমার জায়গা কোথায়? তখন তাকে এই জায়গাগুলো দেওয়া হয়। তখন কলি মহারাজ চিন্তা করে, মহারাজের মাথায় আছে সোনার মতো, এই মুকুটটাকে যদি আমি বশ করতে পারি, মানে ওই সোনাতে যদি আমি ঢুকে যেতে পারি, তাহলে মহারাজ তো আমার বশে চলে আসবে, তখন আমি আরো রাজত্ব ভালো করে করতে পারবো। তাই তিনি পিছন পিছন ঘুরছে। শুধু কলি পরীক্ষিত কেন, আমাদের প্রত্যেকের পিছনে পিছনে কলি ঘুরছে। সে কথা আগেই বললাম। ওই মন্থরা বলো, শকুনি বলো, আজকে ধৃতরাষ্ট্র, সে কৃষ্ণের কথা না শুনে সে শুনেছিল কার কথা? শালাবাবুর কথা। হ্যাঁ, তার কথা শুনে চলেছিল বলেই তো আজকে তার একটু একটু করে সর্বস্ব শেষ হয়ে যায়। এক বলতে শতপুত্রকে হারিয়েছিল, ধ্বংস হয়ে গেছিল মা। হ্যাঁ, তা এবার কি হয়েছে? যেই কিনা রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেছে, বনে গেছে, হরিণ শিকার করবে, হঠাৎ তৃষ্ণার্ত পিপাসা পেয়েছে, তাই একটা ছোট্ট কুড়ে ঘর দেখে, মানে খড় দিয়ে ছাওয়া একটা ছোট্ট ঘর দেখে ভাবছে, ঘর যখন আছে মানুষও আছে, আর মানুষ আছে মানে নিশ্চয়ই সেখানে জল পাওয়া যাবে। তাই জল পান করার জন্য এই পরীক্ষিত রাজা তিনি গেছেন। এদিকে মণি বসে বসে ধ্যানে মগ্ন। কে? কোন মণি? সৌমিক মণি ধ্যানে মগ্ন। আর সৌমিক মণি যখন ধ্যান করছে, গভীর মগ্ন ধ্যানে, আর তখন গিয়ে জল চাইছে। সে তো শুনতেই পাচ্ছে না, ধ্যানে গভীর ভাবে ডুবে আছে। আর রাজা পরীক্ষিত, সে ধার্মিক রাজা, তাতে আবার সে রাজা, সে বারবার বলছে কিন্তু কথা কানে যাচ্ছে না, রাগ হয়ে গেছে। যেই না রাগ হয়ে গেছে, কলি তো পিছনে পিছনে বাবা,
কলি তো সুযোগ খুঁজছে, কখন যাব আমি মহারাজকে বশ করব। সে পিছন পিছন ঘুরছে, সুযোগ পেলেই ঢুকবে। যেই না রাগ হয়েছে, কলি দেখছে এই তো মহারাজের রাগ হয়ে গেছে, এই রাগেই তাকে আরো সহযোগিতা করতে হবে। কি না, নিজে মৃত সাপ হয়ে সামনে শুয়ে পড়েছে। তাই মাথায় রাখবেন মা, ক্রোধ খুব খারাপ জিনিস। ক্রোধের বশে মানুষ অনেক কিছু করে না, পরে গিয়ে আফসোস করে। যেই না ক্রোধ হয় তখনই জানবেন কলি এবার বিরাজ করছে আপনাকে ধ্বংস করার জন্য। রাগ হয়ে গেলে মানুষ কি করে, হাতের কাছে যা পাবে ছুঁড়ে ফেলবে, এটা ভাঙবে সেটা ভাঙবে, নিজের শরীরের কোনো ক্ষতি করে ফেলবে, কাউকে মেরে ফেলবে। এগুলো সব কলির প্রভাব। কলি তোমাকে সহযোগিতা করে, কিন্তু কলি তোমাকে সহযোগিতা করছো তা কেন করে না, তার নিজের স্বার্থের জন্য। তোমাকে যখনই তার বশে আনতে পারবে, তুমি তার বশীভূত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। তাই ক্রোধ হলে সবসময়ের জন্য নিজেকে সঙ্গে সঙ্গে সম্বরণ করতে হয়, নিজেকে কন্ট্রোল করতে হয়। ক্রোধ খুব খারাপ জিনিস। কিন্তু ঠিক তদ্রূপই হলো রাজা পরীক্ষিতের। তিনি রেগে গেলেন, রাগা মাত্রই সামনে দেখছে একটা সাপ। কি করে তাকে শিক্ষা দেবে, ওই সাপটা নিয়ে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। এখন খবর চলে গেছে তার পুত্রের কাছে, মুনির পুত্র শৃঙ্গী। সে খবর পেয়ে সঙ্গে সঙ্গে, সে কিন্তু জানে না কে করেছে আমার বাবার সাথে এরকম ব্যবহার, সে সেইখান থেকে অভিশাপ দিয়ে দিল। দেখুন মুনিবাক্য কেমন তুখর, মুনিবাক্য কখনো ব্যর্থ হয় না। যেই না অভিশাপ দিয়ে দিল যে যে আমার পিতার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে মৃত্যু হবে, সর্পাঘাতে তক্ষক সর্পের মৃত্যু হবে তার দংশনে। এখন এই যে অভিশাপ দিল মা, আর এদিকে রাজা পরীক্ষিত সাপটা গলায় জড়িয়ে দিল বটে। যখন ফিরে যাচ্ছে তখন তার মনের ভিতরে অনুতাপ হচ্ছে, ছি ছি ছি, আমি কি করলাম? আমি তো রাজা, সবাইকে রক্ষা করা, সবাইকে ভালো রাখাই তো আমার কর্তব্য। যেজন বসে বসে ধ্যান করছে, হয়তো সে আমার কথা শুনতে পায়নি, তার জন্য আমি রাগের মাথায় ভুল করে তার কণ্ঠে সাপ জড়িয়ে দিলাম। ছি ছি ছি, এ আমি কি করলাম? খবর চলে গেল। কিভাবে গেল? সৌমিক মুনির যখন ধ্যান ভেঙেছে, তার কণ্ঠে এই সাপ দেখে সে অবাক হয়ে গেল। কি করলো এমন কাজ? তার পুত্র অভিশাপ দিয়েছে ধার্মিক রাজা পরীক্ষিতকে। শোনা মাত্রই সৌমিক মুনি কাঁদছে, তুই এ কি করলি বাবা? সে ধার্মিক রাজা, তুই এই অভিশাপ কেন দিলি তাকে? খবরটা তো তাকে দিতেই হবে তাড়াতাড়ি। একজন শিষ্যকে পাঠিয়ে দিল, শিগগিরই যা, গিয়ে মহারাজকে জানা সেই তক্ষক দংশনে মৃত্যু হবে তার, 7 দিন মাত্র পরমায়ু তার। আমার পুত্র মণিপুত্র অভিশাপ করেছে, যা খবরটা দিয়াই মহারাজকে। সঙ্গে সঙ্গে সেই খবর পাওয়া মাত্রই রাজা পরীক্ষিত সেই রাজ্য পরিত্যাগ করে, সিংহাসন পরিত্যাগ করে 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করে তার সেই অভিশাপ থেকে সে মুক্তি লাভ করেছিল। ভাগবত কথা এমনই মা, অমৃত কথা। অমৃত পান করলে কি হয়? অমৃত পান করলে বিষের ক্রিয়া
থাকে না। হ্যাঁ, তাই অমৃত যখন আস্বাদন করেছিল 7 দিন 7 রাত ধরে, তারপরে কিন্তু তার সেই অভিশাপ থেকে সে উদ্ধার হয়ে যায়। তাই বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ কথা, হরি কথা, হরি নামামৃত সুধা, এই অমৃত পান করলে মানুষের শুধু বিষ কেন, মানুষের হাজার হাজার পাপ, হাজার হাজার অপরাধ থেকে সে মুক্তি লাভ করে। হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজন বলছেন, হরিনাম, এই হরিনাম করলে কি হয়, এই হরিনাম যজ্ঞ করলে কি হয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্চা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হরসু, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তুন, আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। বুঝিয়ে বলি, দান করলে তার একটা পুণ্য, একটা কৃপা লাভ করা যায়, ব্রত করলে প্রভুর একটা কৃপা পাওয়া যায়, মানে পুণ্য অর্জন হয়। যদি কেউ যজ্ঞ করে পুণ্য অর্জন হয়, কেউ শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ গণেশ পূজা, কেউ লক্ষ্মী পূজা, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে। কিন্তু মাগো, যে যাকেই ভালোবাসুক, যে যাকেই সেবা করুক, যারই আরাধনা করুক না কেন, কেন্দ্রীয় বিন্দু তো একটাই, বিষয় তো সেই একটাই, যে পথেই যাও না কেন গন্তব্যস্থল একটাই, সেখানে তোমাকে পৌঁছাতে হবে। তা আমরা সাধনা করি কেন? কিছু আমাদের জীবনের পাপ দূরীভূত করে, কিছু প্রভুর কৃপা বা পুণ্য অর্জন করার জন্য। শাস্ত্রে বলছেন, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, ধর্মীয় কাজে যে কৃপা, যে আশীর্বাদ তুমি পাচ্ছ, হরিনাম যজ্ঞ যদি তুমি করতে পারো, জগতে সকল প্রকার ধর্মীয় কাজের যে ফল, সব ফল একসঙ্গে করলে যে ফল হয়, হরিনামে সেই ফল লাভ করা যায় না। তাই গৌর হরি বল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করো, আর এই হরিনাম তোমার করবার জন্য সময় সীমা কিচ্ছু দরকার নেই। তুমি হাতে কাজ করো, তুমি কর্ম করছো, করো না, তাতে কি আছে। অন্যান্য যুগের যেমন নিয়ম ছিল, যজ্ঞ করতে হবে, সাধনা করতে হবে, তবে ইষ্টদেবকে পাওয়া যাবে। কিন্তু বাবা, কলিযুগে সেই সাধনাও নেই, যজ্ঞও নেই, কিচ্ছু নেই, পূজা অর্চনা তাও নেই। তুমি যেভাবেই থাকো, যেখানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা জশারি পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি, অর্থাৎ সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে আছো, যেমন আছো, যা করো না কেন তাতে কোনো দুঃখ নেই, মুখে হরি নাম করো। জিহ্বায় তুমি তোমার কাজ করো, সাধনা করো, ভজন করো, তুমি মুখে নাম করো। এই মুখে যদি হরিনাম করতে পারো, হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করেছিলেন। তিনি যজ্ঞও করেননি, তিনি তপস্যাও করেনি, যুগ যুগ ধরে নাম করে নামের আচার্য হয়েছেন তিনি। আর কলিযুগে কলিহত জীবের তরে তুমি সংসারে কর্ম করছো, সময় পাচ্ছ না, দরকার নেই, রন্ধন করছো, প্রভুর হরিনাম করো। তুমি হাতে সংসারে কাজ করছো, হরিনাম করো, পথে যাচ্ছ, হরিনাম করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজায় যেগুলো, যে শ্লোক আমরা স্তব করি, তাকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। মহামন্ত্র ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, রুচিতে করো আর অরুচিতেই করো, যেভাবেই মুখে বলো না কেন, তার ক্রিয়া দেখা দেবেই দেবে বাবা। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা করে নাম লয়, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কীর্তনিয়া বলেছিল হরিনাম করতে, তাই কাজের মধ্যে হরিনাম করছি, করো না। বলেছিল তাই করছি, মন দিয়ে করো, করতে থাকো, করতে করতে এমন সময় আসবে কীর্তনিয়াকে ভুলে যাবেন, হরিনামকে আর ভুলবেন না। তাই গৌর হরি বল, হরি বল। এটা এমনই জিনিস, আর নাম করতে করতে আপনাকে একটু একটু করে ধর্মের পথে ভগবান আপনার সমস্ত পাপকে মুক্ত করে দিয়ে দুহাত বাড়িয়ে আপনাকে বুকে তুলে নেবে। আপনি জানতেও পারবেন না কখন কোন সময় আপনি স্বীকৃতি অর্জন করে ফেলেছেন। তাই হরিনাম করো, হরিনাম চলতে ফিরতে করো। বৈষ্ণব মহাজন বলছেন, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে ব্যঙ্গ করতেও যদি মুখে বলা যায়, যেভাবে বলো না কেন, তুমি
মুখে যেটা আস্বাদন করবে তোমার ইন্দ্রিয় সেই পথেই ধাবিত হবে, তাই তো মা? আমি যদি হরিনাম করি আমার ইন্দ্রিয়গুলো কিন্তু গোবিন্দ সেবায় এগিয়ে যাবে। আমি যদি রসগোল্লা সেবা করি আমি রসগোল্লার স্বাদ পাবো, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো সেই রসগোল্লার স্বাদের অনুভব প্রকাশ করবে। তাহলে হরিনাম যদি করা যায়, আজ করবে কাল করবে, হরিনাম করতে করতে এমন সময় আসবে যদি মনে হয় তাই তো অমুক জায়গায় আজকে কৃষ্ণ কথা হবে, ভাগবত কথা হবে, যাই একটু শুনে আসি, রুচি আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার। হরি বল, হরি বল। আর এইটা করার কারণ কি? জোর করে করানো হচ্ছে, কারণ কি? ভালোর জন্য। মা বাবা যেমন সন্তানের ভালো চায়, প্রভু করুণাময় দয়াল জগদীশ পিতা যিনি, তিনিও আমাদের ভালোই চান। বাচ্চারা যদি খেতে না চায় মা বাবা কি করে? ভূত প্রেতের ভয় দেখায় না, এই গাছে কিন্তু ব্রহ্মদৈত্য আছে, চুপচাপ খেয়ে নে, নাকি ধরে নিয়ে চলে যাবে তোকে, ভয় দেখায় না? কেন ভয় দেখান মা? ভয় করে বাচ্চাকে খাওয়ান। কেন খাওয়ান? সন্তানের ভালোর জন্য তো। তাই ভগবান তিনিও জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে, না চাইলেও মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? না চাইলেও জোর করে দিয়েছেন। কেন? তোর ভালোর জন্য, তোর ভালো হোক, তোদের ভালো হোক। তিনি বিশ্বপিতা, জগৎ পিতা, যিনি আমাদের কল্যাণের জন্য এসেছেন। তিনি নিজেও যজ্ঞ করেছেন মা, এই হরিনাম যজ্ঞ করেছিলেন সুরধনী গঙ্গার তীরে আমার গৌর সুন্দর। তাই তো মহাজন শাস্ত্রে বলছে, যেভাবেই করো না কেন হরিনাম তাতেই মঙ্গল। হরিনাম করলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। সাধু সঙ্গ করো। হরিনাম করলে কি হয় দেখুন, আমি আরো একটা সুন্দর ভজনের মধ্যে বলছি। রাম ভক্ত তুলসী দাস এই ভজনটি গেয়েছিলেন। এটা একটু ঠিক করে দাও, মাইক্রোফোনটা ঠিক করতে হবে, ঠিক সেটিং হয়। হরিনাম বাসে जिनके हृदय हरि नाम बसे, जिनके शिखुले साउंड बड़ा हरि भोकाल पड़े गए, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हरे कृष्ण। কি বলছে মা? जिनके हृदय हरि नाम बसे, জনে তাই কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ক্লিয়ার যাতে সবাই শুনতে পায় সেইভাবে সাউন্ডটাকে সেট করো। जिनके हृदय हरि नाम बसे, তিনি और का नाम लिया ना लिया, অর্থাৎ যে হরিনামকে ভালোবেসেছে তার আর কোনো মন্ত্র জপ করার দরকার নেই। লিয়া বা না, তুমি নিতেও পারো, নাও নিতে পারো, হরিনামকে যদি সার করতে পারো। আর কি বলছে এবার? দৃষ্টান্ত দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে, ব্যাখ্যা করবে। কি বলছে শোনো। जिनके द्वारे, हाँ जिनके द्वारे गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, आहा बीकानेर पिया ना पिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिनके द्वार पर गंग बहे, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে সে তো গঙ্গা ফেলে আর ওই পাতকুয়ার জলে যাবে না, যাবে? जिनके द्वार, অর্থাৎ যার কাছে গঙ্গা আছে সে তো আর ঘুরে ফিরে গঙ্গাকে ফেলে পাতকুয়াতে যাবে না। তাই বলছি जिनके द्वार पर गंग बहे, তিনি কবে কানির পিয়া না পিয়া। আর কি বলছে? जिनका काम किया
হৃদয়ে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे কি বলছে? হরে কৃষ্ণ। যিনি কাম কিয়া পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান, যে পরমাত্মার সেবা করে, হ্যাঁ? যে পরমাত্মার সেবা করে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। যদি পরমাত্মার কেউ সেবা করে আর কিছু করা লাগে না। বলছেন যিনি কামিকা কামিকিয়া পরমাত্মা কা তিনি হাত সে দান দিয়া না দিয়া। দান ধ্যান যদি করতে হয়, যদি দানই করতে চাও পরমাত্মার সেবায় দান করো, এখানেই যদি দান করো সেবা করো তাহলে তোমাকে আলাদা করে আর কিছু করতে হবে। আর কি বলছে? শুধু তাই নয়, আরো বলছে যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। জয় রাধে। যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। একে সাপোত মানে পুত মানে সন্তান, ছেলেই বা মেয়ে। কারণ ঘরে একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তাহলে লাখো সন্তানের দরকার হয় না বাবা। সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট গো। অনেকের 5 পুত্র, সেই মায়ের খাওয়া জুটছে না, দাঁড়ে দাঁড়ে অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন কাটাচ্ছে। কোন মায়ের 7টি সন্তান, মায়ের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম। আবার কোন ঘরে একটা মাত্র সন্তান, সে দেখো মা বাবাকে নিজের কাছে ভগবানের মতো সেবা করে যাচ্ছে। শাস্ত্রে বললেন সন্তান যদি সঠিকভাবে তৈরি করা যায়, সন্তানকে যদি মানুষ করা যায়, সন্তান যদি কৃষ্ণ পদে মতিগতি থাকে, সেই সন্তান মা বাবাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। যদি ভগবানের চরণে মতিগতি থাকে সন্তানের, তাই সন্তানের মতো সন্তান একটাই যথেষ্ট। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসী দাস বলছেন যিনি কি ঘরে যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। তিনি লাখ কাপড় ভায়া না ভায়া। তিনি লাখ কাপড় ভায়া না ভায়া রে। जिनके हृदये हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे বলছে মা, একটা পুত্র কৃষ্ণ ভক্ত সন্তান যদি ঘরে আসে তার জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়, পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্ম নেয় তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে শুধু সন্তান জন্ম নিলে হবে না, তাকে মানুষ করার দায়িত্ব আপনার। শিশুকাল থেকে ছোটবেলা থেকেই আর যা করুক তা করুক, যা হয় যায় যা, সে চাকরি পাবে নাকি বড় মিনিস্টার হবে সেটা বড় কথা নয়, অন্তত ভগবানের চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করে, মা বাবাকে সম্মান করে, এই শিক্ষা ছোটবেলা থেকে দিয়ে যেতে হবে। তবে সে আর যা হোক তা হোক, সে কখনো অমানুষ হবে না। তাই এটা রামভক্ত তুলসী দাস বলছেন। আরো কি বলছেন? যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে। বলছে বাবা, এই জগতে অনেক সন্তান আছে যারা মা বাবাকে খেতে দেয় না, তারা আবার ধর্মের কাজে টাকা পয়সা ডোনেশন করে। লাভ কি হবে? কি লাভ? আমি নিজের মা বাবাকে খেতে দিচ্ছি না, মা বাবাকে ঘরে রাখছি না, মা বাবার আশীর্বাদ আমি নিচ্ছি না, হ্যাঁ? আর এদিকে বিভিন্ন হরিবাসরে নিজের যশ খ্যাতি পাওয়ার জন্য টাকা পয়সা ডোনেশন করে যাচ্ছে, ছোট করে করে করে। তাহলে এর অর্থটা কি, মানেটা কি? শাস্ত্রে বললেন তোমার যদি অর্থ না থাকে, তুমি যদি দান ধ্যান করতে নাও পারো, কিন্তু নিজের মা বাবাকে যদি নুন ভাতও খাইয়ে নিজের কাছে রাখতে পারো, যেমন ভাবেই হোক, নিজে যেমনটি খাবো আমার মা বাবাকেও তেমনটি দেব, আমার মা বাবা আমার কাছে থাকবে। শাস্ত্রে বললেন যদি মা বাবাকে ভালোবাসতে পারে, তাহলে সে যদি কোনোদিন কোনো বাড়িতে কোনো অর্থের অভাবে কোনো শুভ কাজ করতে না পারে, তীর্থে যেতে নাও পারে, তাতেও কোনো দুঃখ নেই। শাস্ত্রে বলেন যে মা বাবাকে ভালোবাসতে পারে তার
ব্রত করা, তীর্থ করা সব কিছু হয়ে যায় মা বাবাকে যদি ভালোবাসা যায়। হরিবল হরিবল। এটা আমার কথা নয়, কি বলছে? যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया न किया, तीरथ व्रत किया न किया। जिनके हृदय हरि नाम से, हरि नाम बसे। जिनके घर एक सपूत भाया, तीन लाख कपूत भाया न भाया। जिनी माता पिता की सेवा करे, तिनी तीरथ व्रत किया न किया। जिनके द्वारे पर गंगी बहे, तिनी को बीकानेर पिया न पिया। जिने काम किया परमरथ का, तिनी हाथों से दान दिया न दिया। तुलसीदास विचार कहे, हो तुलसीदास विचार कहे, दास विचारी कहे, तेरा दीपो कन्हैया न किया। जिनके हृदय हरि नाम से, जिनके हृदय हरि नाम बसे। हे जिनके हृदय हरि नाम से, जिनके हृदय हरि नाम से। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এমনই প্রেমময়, করুণাময়, দয়াল গৌর সুন্দর মহাজন সেই জন্য পদাবলিতে লিখছেন, এই হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। এই হরিনাম শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষে নয়, নবদ্বীপে নয়, সর্বত্রই দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। যে এই ধর্ম অন্যান্য যুগেও ছিল বাবা, কিন্তু অন্যান্য যুগের ধর্ম এইভাবে সর্বত্র ছড়িয়ে পড়েনি মা, যেটা হরিনাম এই কলিযুগের ধর্ম ছড়িয়েছে। অন্যান্য যুগের ধর্ম যেমন মনে করুন দাপর যুগের ধর্ম, দাপর যুগের ধর্ম ওই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই বাধা ছিল, তার বাইরে ছিল না। কিন্তু এই যে মহামন্ত্র, এ কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী, সারা ব্রহ্মাণ্ড ব্যাপী এই হরিনাম ছড়িয়ে পড়েছে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, এ তৃণভুবনে আনন্দে ভরিল, এই তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সার। ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে আমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে। প্রেমানন্দে আমন গৌরাঙ্গে। প্রতিটা জনমিল কহে প্রেমানন্দে আমন গৌরাঙ্গে, রতিন জন্মিল তাহার কি মতি হলো না, রতি মতি হলো না, নানারতি মুখে হলো না গো। এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে। কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে, রতি না জন্মিল হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। মহাজনী পদাবলী দিয়ে ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথায়। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। চলুন যাই সবাই মিলে আমরা শান্তিপুরে, অর্থাৎ
নবদ্বীপের মাঝে। জয়নিতা, আমরা তো নদিয়াতেই আছি মা, তো একবার নবদ্বীপে গৌর দর্শনে যাব, সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে, নিতাই গৌরের ভজন শুনতে শুনতে চলে যাবো, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। একবার দুহাত তুলে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, রাধে রাধে। হরিতা শ্রীরাম নবদ্বীপের মাঝে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর। জনিতায় জনিতায়, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। ঠিক আছে, কলির ভগবান গৌর হরি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম সংকীর্তন করেন। শ্রীবাস পণ্ডিত যিনি তিন যুগে ছিলেন দেবর্ষি নারদ, এই কলিতে হয়েছে শ্রীবাস পণ্ডিত। তা গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করছে বাবা, কেন? আপনারা তো বলতেই পারেন যে গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করে, সবাই আমরা শুনতে পাই, যারা ভাগবত করেন বা যারা কীর্তন করেন সবাই বলে শ্রীবাসের ঘরে প্রভু হরিনাম করে, শাস্ত্রেও আছে, বিভিন্ন গ্রন্থে আছে। তা কেন? আর কি নবদ্বীপে কারোর ঘর ছিল না?
শুধু শ্রীবাসের ঘরেই হরিনাম করতে হবে? প্রশ্ন তো আসতেই পারে মা, তাই না? দেখুন, প্রভু কথা দিয়েছিলেন শ্রীবাসকে। কি কথা দিয়েছিলেন? দেবর্ষি নারদ প্রভু নারায়ণকে গুনগুন করে মুখে, তখন হাতে বীণা আসেনি, গুনগুন করে গান গাইছে, নাম শোনাচ্ছে। তখন প্রভু বলছেন যে দেবর্ষি, তোমার মুখে নাম শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু এই নামের সাথে সাথে যদি একটা বাদ্যযন্ত্র বাজতো তাহলে শুনতে আরো মধুর হতো। তা প্রভু, তুমি তো বলছো বটে তোমাকে সুখ প্রদান করতে গেলে আমার একটা বাদ্যযন্ত্রের দরকার, কিন্তু আমি পাবো কোথায়? বলছি এক কাজ করো, দেবী সরস্বতীর কাছে চলে যাও, সেখানে গেলে আমার কথা বলবে, সে তোমাকে একটা বাদ্যযন্ত্র দেবে। মনের আনন্দে দেবর্ষি নারদ চললেন দেবী সরস্বতীর কাছে। দেবী সরস্বতী মা তিনি খুশি মনে, মনের আনন্দে নিজের বীণাটাই দিয়ে দিলেন দেবর্ষিকে। বললে, দেবর্ষি, এ তো আমার অনেক সৌভাগ্য, প্রভু পাঠিয়েছে তোমাকে আমার কাছে বাদ্যযন্ত্রের জন্য, তো আমার এই বীণাটাই তুমি নিয়ে নাও, এই বীণা বাজিয়ে প্রভুকে সুখ প্রদান কর। কেমন? বীণাকে বলছে যে বীণা, আজ তোর অনেক সৌভাগ্য রে, তুই চলেছিস প্রভু সেবা করতে, মনের খুশিতে বেজে উঠিস, প্রভুকে সুখ প্রদান করিস। বীণা দিল, সেই বীণা বাজিয়ে দেবর্ষি নারদ প্রভুকে নাম শোনাতে শুরু করলেন। তখন প্রভু বললেন, শোনো দেবর্ষি, তোমার এই মধুর নাম আমার এক জন্মে শুনে স্বাদ মিটবে না, 3 জনম তুমি আমাকে নাম শোনাবে, আর 4র্থ জন্মে আমি তোমাকে নাম শোনাবো। তাই সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে দেবর্ষি নারদ প্রভুকে নাম শুনিয়ে গেছে, আর 4র্থ অর্থাৎ এই কলিযুগ, এই কলিযুগে সেই নারদ হয়েছে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম শোনাচ্ছেন। তাই গৌর হরি গৌর। তা শ্রীবাসের ঘরে প্রতিদিন প্রতি রাত্রে হরিনাম কীর্তন হয় না, কিন্তু প্রভু আমার নাম প্রচারের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, সবাইকে উদ্ধার করার জন্য তিনি এক সময় ওই নবদ্বীপ ছেড়ে চলে যান। আজ আর প্রভু তিনি কিন্তু মা শ্রীবাসের ঘরে যাননি, তিনি মা বিষ্ণুপ্রিয়া, এই যে মা বিষ্ণুপ্রিয়ার কথাটা একটুখানি বলতে হবে, না বললে নয়। মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সহধর্মিনী, অর্থাৎ করুণাময় গৌর সুন্দর, যিনি কলির ভগবান, যিনি আমাদের ভগবান, সেই দয়াল গৌর হরির সহধর্মিনী, তাই তো? তা মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন প্রভুর জন্য কষ্ট পেয়েছে, কিন্তু তথাপিও প্রভুকে ভালোবাসতে কিন্তু এক ফোঁটাও কম রাখিনি। এটাই হচ্ছে ভালোবাসা। মা ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়, হ্যাঁ? উপরে একরকম ভাব, মনে একরকম ভাব, এটা কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে না, তাই না? অন্তর্যামী যিনি, তিনি তো সবই অন্তরে বুঝতে পারেন, তোমার ভিতরে কি চলছে আর বাইরে কি চলছে মানুষ না জানতে পারে। তুমি উপরে সাধুর বেশ পড়েছ, মনের ভিতরে যদি হিংসা কালিমা থাকে, তাহলে কি ভগবান তোমার সাথ দেবে? তোমার ওই সাধন ভজনে কোনো লাভ হবে কি? হবে না। সবার আগে ভিতরটা পরিষ্কার করতে হবে। ধর্ম মানেই যে শুধুমাত্র ভগবানের সেবা দেব, তিলক ধারণ করব, জপ করব, এটাই শুধু ধর্ম নয়। ধর্ম মানে সৎ পথে থাকতে হবে, সদা সর্বদাই মানুষের পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে ভালো মন্দে তোমার যতটুকু সময় ক্ষমতা আছে, সামর্থ্য আছে, মানুষের সুখে দুঃখে দাঁড়াতে হবে। কখনো অন্যায় করা যাবে না, মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো করলে হবে না। যেটুকু তোমার পাওনা, যেটুকু তোমার পাওয়ার, সেটুকু তুমি পাবে, এটা তোমার নির্ধারিত করা আছে। চেষ্টা করলেও বেশি পাবে না তুমি, যতই চেষ্টা করো না কেন। তাহলে অন্যের প্রতি হিংসা করে আমার লাভ কি? অন্যের জিনিস দেখে লোভ করে লাভ কি? লালসা দেখিয়ে লাভ কি? মানুষের প্রতি ক্রোধ দেখিয়ে লাভটা কি? কোনো লাভ নেই। এগুলোকে ত্যাগ করতে হবে। খুশি মনে, হে প্রভু তুমি যা দিয়েছো আমি তাতে খুশি, তুমি যেমন রেখেছো আমি তাতে খুশি। আমি যেন কখনো কারোর ক্ষতি না করি, আমি যেন মানুষ ভালোবাসতে পারি, আমি যেন কারোর কোনো বিপদে আমার সামর্থ্য অনুযায়ী যেন তাকে উপকার করতে পারি, আমি যেন ন্যায়ের পথে চলতে পারি, সদা সর্বদাই সৎ কর্ম করতে পারি। এগুলোকে ধর্মের মধ্যে পড়তে হবে বা এগুলো ধর্ম, এইগুলোই হচ্ছে ধর্ম। আমি মেরে কেটে খেলাম, ক্ষতি করলাম, খুন করলাম, ডাকাতি
করে সাধুর বেশ থাকলে হবে না, ভেতরটাকে পরিষ্কার করো। তুমি যদি কপালে তিলক নাও থাকে তোমার, তুমি যদি ভিতর থেকে পরিষ্কার থাকো, ভগবান সর্বদাই তোমার সাথ দেবেন। হরি বল। তাই দেখুন আজ শিবাসঙ্গনে প্রভু জাননি, মা বিষ্ণুপ্রিয়া 13 বছর বয়সে বিবাহ হয়। মাত্র 2টি বছর ছিল প্রভুর সঙ্গে। তারপরে 15 বছর হতে না হতেই প্রভু আমার চিরতরে চলে যান। মাত্র 2 বছর প্রভুর সঙ্গ লাভ করেছিলেন মা বিষ্ণুপ্রিয়া। সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া নিজের মুখ জগৎবাসীর কোনোদিন আর দেখায় না। কেন? আমার মুখ যখন আমার প্রভুই দেখলেন না, যে মুখ দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটবে, সেই মুখ জগতে আর কাউকে আমি দেখাবো না। হরি বল, হরি বল। সারা জীবন 4 দেওয়ালের মধ্যে যারা নবদ্বীপে গেছেন, মা বিষ্ণুপ্রিয়ার ভজন কুঠির আপনারা দেখেছেন, পড়ে আছে এখনো। দেয়ালে গাছ টাছ হয়ে গেছে, অনেক পুরানো তো। ওই ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন মা। সারাদিন গৌর 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 দারু বিগ্রহ কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন। প্রভুর একটা কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন আর মুখে গৌর 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 জপ করতেন। আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু হতো সেটাকে সিদ্ধ করে লবণ ছাড়ায় বাড়িতে যে মা, শাশুড়ি মা, সচি মা, তার প্রতি দায় দায়িত্ব কিন্তু সে এতটুকু ত্রুটি রাখেনি। শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়িতে যে ঈশান কাজের লোক ছিল, পৌরাণিক ঈশান, তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো বেঁচে, সেটুকু নিজে সেবা করতেন। কেন? বেঁচে না থাকলে প্রভুর সেবা করবো কেমন করে? শুধু নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন ওখানেই প্রাণ ত্যাগ করেছেন মা বিষ্ণুপ্রিয়া। এই তো ভজন বাবা, এই তো ভালোবাসা। ভালোবাসা অত সহজ জিনিস। ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, ভালোবাসা তো তোমায় দেখাতে হবে। আজ প্রভু আমার মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে শয়ন মন্দিরে শুয়ে আছে। আজ তিনি চলে যাবেন। মা বিষ্ণুপ্রিয়া মধ্যরাত প্রভুকে নিয়ে শয্যায় শুয়ে আছে। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেছে। যেই না মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে, প্রভুর শয্যার উপরে হাত দিয়েছে। হাত দেওয়া মাত্রই মা বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। তখন তার বয়স মাত্র 15 বছর। চমকে উঠেছে, কোথায় গেলেন প্রভু? হেথা বিষ্ণুপ্রিয়া হাতে গো
বাড়িতে এসেছে। তখন মা মধ্যরা, চারিদিকে অন্ধকার, বাইরে এসে চারিদিকে খুঁজছে প্রভু কোথায়। এই নবদ্বীপে আমি তো সবাইকে চিনি না, মাত্র 2 বছর এই সংসারে এসেছি, একমাত্র মা সচিমা ছাড়া আমি তো আর কাউকে চিনি না। কিন্তু এমন করে প্রভু আমাকে না বলে কোথায় চলে গেল? প্রভু তুমি কোথায়? প্রভু তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে? এত রাত্রে তুমি আমায় ছেড়ে কোথায় গেলে প্রভু? তুমি কি চলে গেলে আমায় ছেড়ে সারা জীবনের মতো? তোমায় দেখতে পাচ্ছি না প্রভু, আমি কার কাছে জিজ্ঞাসা করব? আমি তো কাউকে চিনি না। মা সচিমা, তার তো বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না, এত বয়স্ক মানুষ সে, তার কাছে গিয়ে বলবো সে যদি সহ্য করতে না পারে? সন্তান ঘরে নেই শুনলে সে যদি সইতে না পারে হরি বল। করবো আমি? কিন্তু মা ছাড়া আমার তো আর কোনো জায়গা নেই জানবার। মা বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের দরজার কাছে এসে ডাকছে, মা মা। মা বলছে যে বৌমার কণ্ঠস্বর। মা সচিমা আবার তাড়াতাড়ি করে, বয়স হয়েছে তো, কোনো রকমে ধীরে ধীরে 1 পা 2 পা করে দরজার কাছে এসে দরজা খুলেছে। দেখছি চারিদিকে অন্ধকার। আরে এত রাত, বৌমা না ঘুমিয়ে আমার কাছে কেন এসেছো? কি হয়েছে মা? মা আমি যে বিপদে পড়েছি। বিপদ? কি হয়েছে আমায় বলো। বলবো বলে এসেছি মা, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। বৌমা, তুমি না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? মা আমায় বলো কি হয়েছে? এত রাত্রে আমার ঘরের লক্ষ্মী, কি হয়েছে বলো, আমায় খুলে বলো। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম। হরি বল, হরি বল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হরি বল। প্রভুর শয্যার পরে হাত দিলাম, দেহা মাত্রই কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে, আমায় না বলেছিল। সচিবা বলছি, বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার নিমাই আমাকে কিছু না বলে যাবে কোথায়? সে তুমি স্বপ্ন দেখোনি তো মা? যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না মা। সে যে স্বপ্ন নয় মা, সে যে সত্যি। বৌমা আমাকে একবার নিয়ে চলো না, আমি নিজে চোখে দেখবো। বেশ, সেই রাত্রেই মা সচিমায়ের হাত ধরে যখন প্রভুর ঘরে নিয়ে গেছে, দেখছে পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, চরণের নূপুর, সকল সাজ সজ্জা ফেলে রেখে ছিন্ন বর্ষণ করে চিরতরে বিদায় নিয়েছে যে মা। মা সব কিছু দেখে মনে তার সাড়া দিল, আমার নিমাই বুঝে চলে গেল। মনের কষ্ট মনে চেপে রাখলেন, চিৎকার করে কাঁদতে পারছে না। মাত্র 15 বছরের আমার পুত্রবধূ, আমি তাকে সামলাবো কি করে? তাই মনের কষ্ট মনে চেপে রেখে বৌমাকে সান্ত্বনা দিয়ে বলছে, বৌমা তুমি ঘরে থাকো মা, আমার নিমাই মনে হয় নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। ও তো হরিনাম ভালোবাসে, তুমি চিন্তা করো না। আমি তো চোখে ভালো দেখতে পাই না, আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখছি নিমাই কোথায় আছে। নিমাইকে না নিয়ে আমি আর ঘরে ঢুকবো না, এই আমি তোমায় কথা দিচ্ছি। তুমি মন খারাপ করো না, কেঁদো না। কোথায় যাবে সে? হয়তো নদিয়ার পথে পথে হরিনাম করছে। শোনো মা, থাকো তুমি ঘরে, আমি আসছি। আমি নিমাইকে নিয়ে তবেই ঢুকবো, চিন্তা করো না। বিষ্ণুপ্রিয়া রইল ঘরে, মা সচিমা। তখন চারিদিকে অন্ধকার, সকালও হয়নি, চোখে ভালো মা দেখতেও পান না।
সন্তান হারা যন্ত্রণা তো সে মাই জানে। লণ্ঠন হাতে নিয়ে মা সচিমা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নদী আর পথে পথে ঘুরছে। নদীবাসী সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে বাবা, আর অন্ধকার রাত পথে ঘাটে কুকুর শিগাল ঘুরে বেড়াচ্ছে, আর মা লণ্ঠন হাতে নিয়ে নিমাই 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 বলে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়াচ্ছে। মহাজন লিখছেন পদবলিতে, দেখো দেখো, তুরিতে যা পাচ্ছে না। লণ্ঠন হাতে নিয়ে এগুলি সেগুলি, এ পথ সে পথ, কোথায় আমার নিমাই? কত দূরে যাব আমি? আমি যে চলতে পারি না। পথে কত কুকুর শিগাল, তাদের কাছে যে মা সচিমা পাগলিনীর ন্যায় সন্তান হারিয়ে শুধু জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো পথে থাকিস, সারা রাত পথে থাকিস,
তোরা নিশ্চয় দেখেছিস আমার নিমাই কোন পথে গেছে? বল না, বলতে পারবি তোরা আমার নিমাই কোন পথে গেছে? হরি বল হরি বল। তারা যদি দেখেও থাকে বলার শক্তি তো ভগবান তাদের দেয়নি। মা চিন্তা করছে নিমাইকে যদি আমি না পাই, অভাগিনী বৌমার কাছে আমি কি করে মুখ দেখাবো? আমি ওকে বাঁচাবো কি করে? কি করে বাঁচিয়ে রাখবো স্বামীকে ছাড়ে? কি করে থাকবে সে? কি করব আমি এখন? না না, নিমাই যখন মাকে কাঁদিয়ে চিরতরে চলে যায়, সেই মার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কি করব আমি? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মা চিন্তা করছে একটু তো পথঘাট দেখা যাচ্ছে, একটু ভোর ভোর হয়েছে, যাই তো। মনে হয় আমার নিমাই পথে ঘাটে না থাকলেও শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। যাই একটু দেখে আসি। মা সচিমা মনের আশা, মনের ভরসা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, যদি পাওয়া যায় আমার নিমাই কত দূরেই বা যাবে। শ্রীবাস সঙ্গনে যায়, লণ্ঠন হাতে নিয়ে। একটু পথঘাট দেখা যাচ্ছে, একটু ভোর ভোর হয়েছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে বলে তিনি আবার তাড়াতাড়ি করে শ্রীবাসের ঘরে চলে গেছে। শ্রীবাসের বাড়িতে গিয়ে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, একটু দরজা খোল না বাবা। শ্রীবাস যেই না দরজা খুলেছে, দেখছে মা সচিমা। মা তুমি, তুমি আমার দ্বারে? কি হয়েছে মা? কোনোদিন তো এত ভোর ভোর তুমি কখনো আসনি। প্রভুর কি কোনো বিপদ হলো? শ্রীবাস, তুই প্রভুর কথা আমার কাছে জিজ্ঞাসা করছিস? তবে কি তোর ঘরে আবার নিমাই নেই? কি রে, বল না শ্রীবাস, আমার নিমাই তোর ঘরে আছে? না মা, প্রভু নেই। প্রভু তো প্রতি রাত্রে আসে, কিন্তু মা কাল রাত্রে প্রভু তো আসেনি। আমার নিমাই আর নেই শ্রীবাস, আমার নিমাই আর নেই, চলে গেছে। মা তুমি কি বলছো? কিছু বুঝতে পারছি না তোমার কথা। শ্রীবাস, আমার নিমাই একদিন আমায় বলেছিল, মা কেউ যদি আমায় নিন্দে করে, কেউ যদি কটু কথা বলে আমায়, আমার তাতে কোনো আসে যায় না, কষ্ট হয় না। কিন্তু কেউ যদি আমার হরিনামের নিন্দা করে, আমি সহ্য করতে পারি না। হরি বল হরি বল। তাই যে নাম, সবাই যে নামকে নিন্দা করে, এই নামকে সার করে সম্বল করে আমি একদিন এই নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে যাব। মা হরি বল। হরি বল হরি হরি বল। আমি ভেবেছিলাম আমার সন্তান মনের ক্ষোভে দুঃখে কষ্টে বলছে, মাকে ছেড়ে আমার পুত্র না বলে কোথাও যাবে না। কিন্তু জানিস শ্রীবাস, আমার নিমাই আজ আর নেই, চলে গেছে। মাকে কাঁদিয়ে, এই নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চিরতরে নবদ্বীপ ছেড়ে গেছে। জানিস শ্রীবাস, আমার ঘরে অভাগিনী বৌমা, আমি কি সান্ত্বনা দেব তাকে? আমি কি বলবো তাকে? এই মুখ আমি তাকে আর দেখাবো না। আমি প্রাণ বিসর্জন করে দেব। আমি আর বাঁচতে চাই না। আমি নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়ে আমার নিমাই যেদিন জানতে পারবে তার মা জলে ডুবে মরে গেছে, সেদিন আমি দেখবো আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটছে মা গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। পিছন থেকে অগণিত ভক্ত, শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, গদাধর, মুরারি, মুকুন্দ, অদ্বৈত আচার্য সবাই যাচ্ছে। মা, মা তুমি নিজেকে বিসর্জন করো না। মা, মা তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও। নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ
মায় আমার কাঁদিয়া উঠিল তথায় আসি নিত্যানন্দ মায়েরে ধরিল বলে আমি কি তোমার ছেলে নই আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই বলে আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই তোমার মাই গেছে নিতাই আছে আমি কি তোমার ছেলে নই মা ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল মাকে জড়িয়ে ধরেছে নিতাই চা মা নিজেকে এমন করে বিসর্জন করো না মা আমার কথা শোনো আমি তো তোমার সন্তান মা মা বলছে নিতাই আমাকে কেন ধরলি তুই আর যে নামে আমায় ডাকছিস ওই মা ডাক আমি আর শুনতে চাই না সে যে বড় যন্ত্রণা রে যে সন্তান মাকে না বলে চলে যায় সেই মা ডাক শোনার ইচ্ছা আমার আর নেই তুই আমায় আর মা বলে ডাকবি না তুই যতবার মা বলবি ততবার আমার নিমার কথা মনে পড়বে হরিবল হরিবল আমি তো তোমার সন্তান আমার কথা শোনো আমি কথা দিচ্ছি মা ভাই যেখানেই যাক যত দূরেই যাক আমি তোমার কাছে ওকে ধরে নিয়ে আসবো নিতাই সান্ত্বনা দিচ্ছিস মাকে যে সন্তান সন্ন্যাসী হয়ে একবার ঘর ছেড়ে পথে নেমে যায় তাকে কি আর ফিরিয়ে আনা সহজ কথা বাবা সান্ত্বনা দিস না আমার মা সান্ত্বনা দিচ্ছি না ভাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে তবু আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো নিতাই গৌর হরি হরিবল যাও মা তুমি ঘরে যাও ঘরে গিয়ে বৌমাকে বলো আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে আসছি পারবি তো নিতাই পারবো দেখিস আমার বৌমা আমি কিন্তু তাকে কথা দিয়েছি তুই আনবি তো তাকে হ্যাঁ আমি নিয়ে আসবো বেশ সচিমাকে পাঠিয়ে দিলে এদিকে দেখতে দেখতে মা নিশি প্রভাত হয়ে গেল সকাল হতে না হতে সমস্ত নদিয়াবাসী খবর পেল যে নদিয়ার নিমাই আর নদিয়ায় নেই সবাই আপন আপন শয্যা ছেড়ে ঘর ছেড়ে সবাই সুরধ্বনি গঙ্গার পাড়ে বালুরাশিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে যে যেমন করে নিমাইকে ভালোবাসে সে তেমন করে ডাকছে সমস্ত নদীবাসী আর কেউ ঘরে নেই সব সুরধ্বনির তীরে গঙ্গার তীরে সবাই কাঁদছে মহাজন সেই শোভা দর্শন করে সেই বিরহ দর্শন করে পদাবলী করছে দেখো দেখো আজ নদিয়ার কি অবস্থা নদীবাসীর কেমন অবস্থা কেউ আর ঘরে নেই আবল বৃদ্ধ বনিতা সবাই ঘোড়ায় গড়াগড়ি দিচ্ছে মহাজন লিখছেন এই সে নদিয়া কথাগুলো মন দেবেন মা কত সুন্দর কথা বর্ণনা দিচ্ছে নবদ্বীপের কি অবস্থা এই সেই নদিয়া আর কি বলছে ও